গেলে গো? আরে খেতে টেতে দেবে তো নাকি? আমায় তো আবার বেরোতে হবে। এই দেখো কারোর একটা টু শব্দ নেই। হ্যাঁ, আরে লতা, ও লতা। ওই ওই শুরু হলো। বলি বেলা 10টা বাজতে না বাজতেই বাবুর বেরোনোর তাড়া। তা কোন রাজকার্যে যাচ্ছ শুনি? সেই তো বাজারের মোড়ে গিয়ে গল্পের আসর বসাবে। আর কতদিনে কাজ জোটাবে? বাপ ঠাকুরদার জমিদারি বেচে আর কতদিন চলবে শুনি? ও তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? এত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, এই আমি তো চেষ্টা করছি নাকি? আমি তো চেষ্টা করছি। এই যদি এই কপালে আমার না থাকে আমি কি করতে পারি বলো তো? কি করতে পারি? এরপর থেকে আমার সব শখ আহ্লাদি তো জলে গেছে। কবে থেকে আমার শখ একটা তাহার গড়ানো। ধুর, এই 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 ছেঁড়া ক্যাঁতায় শুয়ে আবার লাখ টাকা স্বপ্ন দেখো না তো তুমি। আগে একটা কাজের কাজ জোগাড় করতে দাও, তারপরে ওসব ভেবে দেখবো কোন। শুধু সংসারের ঘানি কেটে যাবো। শখ আহ্লাদ কিছু থাকবে না। এটা কাজ জোটানোর মুরব্বেই খালি বড় বড় কথা। ধূর্ত সংসারের। হ্যাঁ, এই বলে দিলাম, এই আমি হচ্ছে জমিদারের বংশধর, বুঝেছিস? আমি জমিদারের বংশধর। এই আজ একটা কিছু হেস্ত নেস্ত করেই তবে বাড়ি ফিরবো। এই দেখ আমি চললাম। আরে দাঁড়াও, খেয়ে যাও, শোনো। একটা কাজ তো জোগাড় করতেই হবে, না হলে এই বাড়ি ফিরে তো লতাকে মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, কি যে করা যায় কিছুই তো বুঝতে পারছি না। বলে ফেললাম বাড়িতে যে কাজ নিয়েই বাড়ি ফিরবো, কি যে হবে। ইয়ে ভাইয়া, খুব চিন্তিত মনে হচ্ছে, মনে শান্তি নেই। শান্তি? শান্তি আর কি বলছেন? হ্যাঁ, এই সারা জীবনটাই তো কেটে গেল এই এই লতার গঞ্জনা শুনতে শুনতে। হ্যাঁ, তাও একটা কাজের কাজ করতে পারলাম না। তারপর আবার আজকে প্রতিজ্ঞা করেই বেরিয়েছি যে কোনো একটা কাজের কাজ জুটিয়েই ছাড়বো, কিন্তু কিছুতেই তো বুঝতে পারছি না এই কি করা যায়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, পরিকল্পনা করবে তা সফল হবে। কি যে বলো, বৃহস্পতি নাকি তুঙ্গে? বৃহস্পতি নয়, আমার কপালে শনি নাচছে। দেখো ভাইয়া, আমি আজই আমার তপস্যা ছেড়ে সে চূড়া থেকে নেমে এসেছি। কি? আমার তপস্যার যোগ বলে তোমার ভাগ্যে এই চাকা ঘোড়ার একটা শুভক্ষণ দেখতে পেয়েছে। চূড়া? এই কিসের চূড়া? কিসের আবার? সব বড় বড় যোগী ঋষি মুনিদের তো একটাই তপস্যার জায়গা, সে হিমালয়। ও বাবা, আপনি হিমালয় থেকে এসেছেন? বাবা, আপনি তো সিদ্ধ পুরুষ বাবা। ও বাবা, কিছু একটা করুন বাবা। ও বাবা, বাবা আমাকে একটু দেখুন বাবা। কিছু একটা উপায় বলুন বাবা, কিছু একটা বলুন যাতে আমি জীবনে সফল হতে পারি বাবা। কিছু একটা বলুন, না হলে মুখ দেখাতে পারবো না বাবা। তোমার ডান হাতটা দেখি। হ্যাঁ, দেখুন। এই তো পেয়েছি, তোমার হবে ব্যবসা। তুমি ব্যবসা করো, তোমার ভাগ্যের চাকা দেখবে রই করে ঘুরে যাচ্ছে। ব্যবসা? একদম। আমি কিনা করবো ব্যবসা? হ্যাঁ, এই জমিদারের বংশধর হয় আমি ব্যবসা করব? হ্যাঁ, এই তার উপর আবার তো আমি ব্যবসার ব জানি না। আমি কিন্তু স্পষ্ট দেখেছি তুমি ব্যবসাই করো। ব্যবসা করলে তোমার ভাগ্য খুলে যাবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনি যখন বলছেন তাহলে ওই ভাইয়া, হ্যাঁ, আমার দক্ষিণাটা। ও আচ্ছা, হ্যাঁ ভুলে গেছিলাম। এই আজ তো বাড়ি থেকে টাকা করে নিয়ে বেরোতেই ভুলে গেছি রাগের মাথায়। একদম নো চিন্তা, আমি তো নগদে নিই না, ও অনলাইনে করে দিই। এই অনলাইন আমি তো আবার কোনোদিন করিনি। আরে ফোনটা বার করুন না। ফোন বার করলেই হয়ে যাবে? আচ্ছা, ধরুন ফোনটা তো আছে, এই যে। এই যে, হ্যাঁ, আমি একটা অ্যাপ ইনস্টল করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এইটা করে এই আমার এই যে এই কিউআর কোডে আচ্ছা, 200 টাকা, মাত্র 200
তাহলে তাহলে বাবা বাবা আমার ব্যবসাটা হবে বলছেন তাই তো? হবে তো? আচ্ছা বাবা আচ্ছা। লতা লতা আমি আসছি লতা, এই জীবনে সাফল্য দেখতে পেয়েছি লতা, লতা আসছি লতা। বোকা লোক, বুঝতেই পারলো না 200 টাকা নাম করে 20,000 টাকা পুরো হাফিজ করে দিলাম। বেশ ভালোই হলো বৌনিটা। হরি হরি। কেন ভাই মাতাল কথা, সকাল সকাল মাতাল মতো মদ খেয়ে পড়ে আছে বাংলা খেয়ে। বাংলা না, বাংলা না, সোনার বাংলা। লতা লতা এই কোথায় গেলে গো লতা? এই আজ একটা দারুণ সুখবর আছে। কি খবর গো? আজ আবার কি বিক্রি করে বাড়িতে ফিরলে? সেই তোমার দেখেছো বাজে কথা। আরে আজ কি হয়েছে জানো? আজ একটা বাবার সাথে দেখা হয়েছিল, সেই হিমালয় থেকে এসেছে, পুরো সিদ্ধ বাবা। কি বলেছেন জানো? বলেছে আমার নাকি ব্যবসার যোগ আছে, আর তাই আমি ঠিক করেছি আমি ব্যবসাটাই করব। তা কিসের ব্যবসা করবে শুনি? সেটাই তো বুঝে উঠতে পারছি না যে কিসের ব্যবসা করব, বুঝলে? ত্রিপলের ব্যবসা করলে কেমন হয়? ত্রিপল? ও না 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 না, এই হচ্ছে না। এই চালের ব্যবসা? না সেটাও ঠিক আছে। হ্যাঁ পেয়েছি, এই প্রমোটিং এর ব্যবসাটাই করব, ওটাতেই সব থেকে বেশি পয়সা। না না দাঁড়াও, আমি বরং একটা কথা বলি শোনো। তুমি বরং একটা মুদির দোকান খোলো, আমিও তোমার পাশে থাকতে পারবো। তুমি আমার পাশে থাকবে লতা? তুমি আমার পাশে থাকবে? আচ্ছা তাহলে তোমার কথা মতো এই মুদির দোকানটাই খুলবো, আর তারপর এই ব্যবসা করে তোমার জন্য সীতাহার, তোমার নেকলেস, সব হবে, সব হবে, বুঝলে? তাহলে কাল থেকেই ব্যবসাটা শুরু করতে হবে। তার আগে তো আমাদের একটা সাইনবোর্ড লাগাতে হয়, সবাইকে জানাতে হবে তো। ঠিক বলেছো ঠিক বলেছো, মন তো বলবে। দাঁড়াও তুমি এখানে অপেক্ষা করো, আমি নিয়ে আসছি, দাঁড়াও ভেতর থেকে জিনিসটা নিয়ে আসি, দাঁড়াও। এই যে এনাও 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 এনেছি, ধরো। এইবার এইখানে তুমি একটু লিখে দাও, লিখে দাও, ধরো ধরো ধরো। কি লিখবো বলো তো? লেখো এইখানে মুদিখানার জিনিস পাওয়া যায়। হ্যাঁ 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 হ্যাঁ, পাওয়া এই যায়। হ্যাঁ বেশ 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 বেশ, এই ভালো ভালো ভালো। চলো তাহলে এবার এবার এটা টাঙিয়ে দিতে হবে তো। এই চলো 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 চলো, তাহলে এবার এটা টাঙিয়ে দেওয়া যায়, ঠিক আছে? এসো এসো এসো। ব্যাস বেশ বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ তাহলে 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 কাল থেকেই আমরা এই ব্যবসাটা শুরু করবো, ঠিক আছে? এই মুদির দোকানের জিনিসপত্র নিয়ে ব্যবসা। তাহলে আজ আর বেশি দেরি করে লাভ নেই, চলো চলো আজ তাড়াতাড়ি খেয়ে দে শুয়ে পড়া যাক, হ্যাঁ বিশ্রাম নিয়ে নেওয়া যাক, কাল সকাল সকাল উঠেই এই ব্যবসা আমাদের শুরু হবে, কি বলো? চলো 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 চলো। জানিস অনাথ, পাশের গ্রামে চাপা বৌদি যা ইচ্ছা কাহিনী আর নোংরা মোনা আমি তো সব জেনে নিয়েছি। বলিস কি রে? হ্যাঁ। ব্যাপার কি রে কাজু? এটা কি কি লেখা আছে এখানে? না না না, তাই তো দেখছি রে। এইখানে হাতির দাঁত পাওয়া যায়। বলিস কি রে? সে কি,
এ পটলদা কি হলো বলতো? দিব্যি তো চালাচ্ছিল বাপের জমিদারি ভাঙ। একেই বলে সুখে থাকতে ভূতে গেল, পটলদা সেই দশা হয়েছে। ডাক ডাক পটলদাকে ডাক, ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হবে। পটলদা, ও পটলদা, পটলদা। তোদের আমার সকাল সকাল কি হলো? হ্যাঁ, এরকম সকাল সকাল ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন রে? সাধে কি আর চেঁচাচ্ছি, তোমার জন্যই তো চেঁচাচ্ছি। এই আমার জন্য চেঁচাচ্ছিস কেন রে? আমি আবার কি করলাম? আরে তুমি তো করেছো, এক বিশাল কাণ্ড করেছো তুমি। আমি করেছি? তারপর আবার বিশাল কাণ্ড? এই কি বলতো? ও, এই ঠিক ধরেছিস। এই আমি তো আজ থেকে এই ব্যবসা করব বলে ঠিক করেছি রে। এসব ব্যবসা করো না, মারা পড়বে। এসব দোকান খুলো না পটলদা। দূর বোকা, তুই কিছুই জানিস না। এই ব্যবসা করেই তো ঠিক করেছি এই লতার জন্য সীতাহার, তারপর এই গলার নেকলেস এইগুলো গড়াবো। আর তুই কি বলছিস এসব বোকা বোকা কথা বলিস না তো, তুই চুপ চুপ কর। তুমি অকর্মণ্য হলো সৎ ছেলে, এতদিন তো তাই জেনে এসেছি। হ্যাঁ, আমি তো সৎ ছিলাম, সৎ আছি, আবার এই সৎ পথেই ব্যবসা খুলবো বলে ঠিক করেছি। তা কি হয়েছে? থাক থাক, সৎ মানুষেরা নিশ্চয়ই হাতির দাঁতের ব্যবসা করে না? কি হাতির দাঁত? সেটা আবার কোত্থেকে এলো? ওই দেখো না সাইনবোর্ডে কি লেখা আছে, দেখো। হ্যাঁ, ঠিক বলেছিস তো। সে কি? এটা কি করে সম্ভব? এটা কি করে হলো? এবার সময় কোনো জেলে যাওয়ার জন্য এবার প্রস্তুত হও। না না, আমার তো ভালো মনে আছে, কাল লতা নিজে হাতে লিখে দিল। হ্যাঁ, তারপর এই আমি আর লতা দুজন মিলে গিয়ে টাঙিয়ে দিয়ে এলাম। এ তো হতে পারে না। আরে হতে পারে, কেন হবে না? বাঙালি বাবু, আপনি হাতির দাঁতের ব্যবসা করবেন, না হবার কি আছে? আমি তো কিছুতেই মেলাতে পারছি না। ডেয়ারিং, বাঙালি বাবু ডেয়ারিং কাজ করবেন, মেলানোর কি আছে? এই একদম বাজে কথা বলবেন না। থামো, চমকাবে না, যা মাল আছে বের করো। এই কার মাল, কি বলছেন? এই কিছুই তো বুঝে উঠতে পারছি না। ওই, চুপচাপ বার কর, যা মাল আছে দে। কত নেবে? 1 লাখ, 2 লাখ, 5 লাখ কি দেগা? এটা কি হচ্ছে? না দিলে না ফাঁসিয়ে দেবো। এই কি হচ্ছে কি এখানে? এত সরগোল কিসের? কি হচ্ছে? দেখুন কি সব করছে। ও, এখানে হাতির দাঁত পাওয়া যায়। স্যার, আপনি দুটো কিনবেন নাকি? শাট আপ ইডিয়েট! এই, কেউ পালাবেন না এখান থেকে। আপনারা সবাই সাসপেক্ট। মাতালা পরে বাংলার দাম কমে গেলে যা হয়। আচ্ছা, পটলকে এখানে? এই যে আমি স্যার। স্যার, তাহলে গ্রেফতার করবো স্যার। এই তুমি দাঁড়াও না, এত ছটপট কেন তোমার? বুঝতে দাও ব্যাপারটা, কিছু তো গন্ডগোল আছে। একবারে যেমন বুঝে উল্টে দেবে। কিছু বললে তুমি? কই, না তো, আমি কিছু বলিনি স্যার। আপনারা কিছু বললেন নাকি? না স্যার, কেউ কিছু বলেনি স্যার। মুখে আঙুল দাও। আচ্ছা বাবা পটল, তুমি বলো এবার ব্যাপারটা, তুমিই বলো খুলে। কি আর খুলবো স্যার, আপনি বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। রাজি হচ্ছে হাতির দাঁতের কারবার, আবার বলে কিছু জানি না। কাল রাতে কত শান্তি করে কত স্বপ্ন নিয়ে ঘুমোতে গেলাম, আর আজ ভগবানের কি পরিহাস, দেখো কি পরিহাস। সে তো দেখতেই পাচ্ছি খোকা। লতা, আমি তোমায় বারবার বলেছিলাম লতা, আমার ভাগ্যে এসব নেই লতা, আমার ভাগ্যে এসব নেই। এসব ভাগ্য টাগ্য রাখ, আর দাঁতগুলো বের কর, নাহলে থানায় চল। এই যে স্যার দাঁত, তো ছাড়া কেলিয়ে দাঁত ভেঙে দেবো। হাসলে বলছে আমার সাথে। তোর দাঁত নয়, হাতির দাঁতগুলো বের কর। স্যার, বার করার মতো থাকলে স্যার বাড়ি করে দিতাম স্যার, আমার কাছে কিচ্ছু নেই স্যার বার করার মতো। স্যার বিশ্বাস করুন স্যার, হাতির দাঁত নেই আমার কাছে। স্যার, এখানে এক্ষুনি থানায় নিয়ে চলুন। পেছনে দোগা দেব না, একদম সব গল 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 সব বেরিয়ে যাবে।
কিচ্ছু নেই। আরে এগুলো গাবলু, এরা মনে হয় কেউ বুঝতে পারেনি আমরা কারা। স্যারেরা কারা? হ্যাঁ হাবলু, আমারও কিন্তু তাই মনে হচ্ছে। এরা কেউ বুঝতে পারেনি। চল এদের ইন্ট্রোটা দিয়ে চল। চল। আরে রে 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 রে, আমরা ডাকাত। সবাই চুপ করে বসে থাকবে। আমরা ভীমা সর্দারের দল। টু শব্দ করলেই না ওই বল দুটো খুলে নেবো। বল কিসের বল? কিসের আবার? ওই আই বল দুটো। যতক্ষণ না আমাদের ভীমা সর্দার আসছে এক পাও নড়বে না, মেরে হাড় গোড় ভেঙে তক্তা বানিয়ে দেবো। পুলিশ, আমি বাড়ি যাব, আমার ডিউটি শেষ। আমারও ডিউটি শেষ। আরে এই যে পুলিশ বাবু যে, আপনিও তো পিছনে কেন? না মানে পেয়েছে, তাই আর কি জায়গা খুঁজছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি, আর আপনাকে বোঝাতে হবে না। কেটে পড়ুন, কেটে পড়ুন। এই, hands up! কিছু করিনি। মানে ডাকাত ভাইরা, এই বলছি এবার আমরাও তাহলে আসি। এই, হাট মাতাল, দেখো করলে না। ওই যে বললাম বল দুটো। আমরা ভীমা সর্দারের দল। যতক্ষণ না পর্যন্ত আমাদের সর্দার আসছে ততক্ষণ সব চুপ করবে। আচ্ছা হাবলু, আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের সর্দারের এত দেরি হচ্ছে কেন বলতো? আমিও সেটাই ভাবছি, বুঝলি। আবার মনে হয় সেই একই কেস হয়েছে। খামোশ। সর্দার, এ কি দেখছি? তুমি ঘোড়া চেড়ে সাইকেলে এলে কেন? তুমি তো ডাকাতদের প্রেসিড পাংচার করে দিলে। আরে ঘোড়া নিয়ে বের হচ্ছিলাম, ঘোড়াটা ওর উপরে চড়তেই দিল না, তাই বাইরে বেরোলাম, দেখলাম একটা বাচ্চা ওই সাইকেলটা নিয়ে যাচ্ছে। ওকে ভয় দেখিয়ে ওর সাইকেলটা ছিনতাই করে নিয়েছি। তাও বলে সর্দার আপনি সাইকেলে? আরে সাইকেল বলে কি ফেলনা নাকি? তাড়াতাড়ি আসাও হলো, আবার গোগ্রিন মেসেজও দেওয়া হলো। গোগ্রিন তখন ভাইরাল। যাকে কাজের কথায় আসি, পটলকে এখানে। এই রে, আবার আমি কেন? এই ওঠ। ওই ওঠ, ওঠ, ওঠ। এই, ওদের ভাগিলে। ওদের ভাগা। বাকি শুধু পটল থাকবে। আমি তো কিছু করিনি। কিছু করনি? পুরো এলাকায় খবর ছড়িয়ে গেছে তুমি হাতির দাঁতের দোকান খুলেছো। হাতির দাঁত ফাত কিচ্ছু নেই, আপনি বিশ্বাস করুন। এই আজ সকাল থেকে এই যে কি মহা ফ্যাসাদে পড়েছি হাতির দাঁত নিয়ে, এই সব ভুল খবর, সব ভুয়ো। এই ভীমা ডাকাত থাকতে অন্য কেউ ক্ষীর খেয়ে নেবে, এ তো হবে না চাঁদু। এই সব দাঁত আমাকে দিয়ে দে, নয়তো মেরে ফেলবো তোকে। হায় ভগবান, এ কি ফেঁসাতে ফেললে আমায়। আরে হাতির দাঁত ফাত আমার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এসব মিথ্যে কথা, কোথা থেকে কি রটে গেল কিছুই তো বুঝতে পারছি না। ওসব ফালতু কথায় কোনো কাজ হবে না। আমার লাইফে একটা অ্যাম্বিশন আছে, আমাকে লাইফে একটা বড় সড়ো কাজ করতে হবে। এই অ্যাম্বিশন মানে? সর্দার,
এরা তোমার জীবনের অ্যাম্বিশন জানেই না। শুনিয়ে দাও সবাইকে। বলছিস? হ্যাঁ বলো। হ্যাঁ সর্দার, এদের শুনিয়েই দাও। বলে দেবো সবাইকে? হ্যাঁ। বেশ, তাহলে বলেই দিই। আমি তখন সেই কলেজ পাশ করেছি, চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, কিন্তু পাচ্ছি না। তখন একদিন হঠাৎ তার সাথে দেখা। সে আমার রাতের ঘুম কেড়ে নিল, আমার তন্দ্রা হরণী। কে তুমি, কে তুমি? কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী? দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে। কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী? কে তুমি তন্দ্রা হরণী? হে প্রেয়সী, আমি তোমার রূপে গুণে মুগ্ধ। আমি তোমায় বিয়ে করতে চাই। দেখো, আমাকে যদি পেতে হয় তোমাকে সোশ্যাল মিডিয়াতে ফেমাস হতে হবে। এমন রিল বানাতে হবে যাতে লাখে লাখে লাইকস, হাজারে হাজারে কমেন্টস করে। ভালো হোক মন্দ হোক, আই ডোন্ট রিয়েলি কেয়ার। যেভাবেই হোক না কেন তোমাকে ভাইরাল হতে হবে, বুঝলে? বেশ, তবে তাই হোক, করেঙ্গে ইয়া মরেঙ্গে। কিন্তু কিছু পারলাম না। কত চেষ্টা করলাম, কত দিকে, কিচ্ছু পারলাম না। সে হয়তো এখনো আমার অপেক্ষায় দিন কাটাচ্ছে। তাই এখন আমার জীবনের একটাই অ্যাম্বিশন, ডাকাত হয়ে বড় সড়ো একটা দাও মারবো। ও মা গো, টুরুলা। এটা একটি মেঘনাথ জলের বেলা। যে পটলকে খুঁজছি সেই পটল এখানে হাজির। যাত্রা পোশাক পরে কি করছো না? এই, আমরা যাত্রা দলের লোক নই, তবে কি তার কাছে জোকার না করে? আমরা ডাকাত। আর এই হচ্ছে আমাদের ভীমা সর্দার। টাকা নাকি মেয়ে না, তক্তা ছাড়িয়ে দেবো, উপকার করে দেবো। আরে বিমাকে না কুচি কুচি করে কিমা বানাবো। কি বলছে? আরে শোনো অনন্ত কুমার, হাতির দাম দিয়ে ছেলে করা করো তুমি, ঠিক আছে? আমাকে দিয়ে দাও, আমার বাঁ হাতে ঘের আছে, এই বড়া বেরিয়ে সুযোগ করে পাচার করে দেবো। আমরাই নেবো হাতির দাম।
সে কি কথা বলছো? পুরো ফাঁকা। এই কি, আমি তো কোনো খরচ করিনি। তো কোথায় গেল? আরে এটা কোথায় বউ না? আরে দিদি ভাই, আইলাম টেনশন করো না। এই 20,000 টাকা না এই আমার সামনে জ্যোতিষী হয়ে আপিস করে দিয়েছে। হ্যাঁ তো, এ তো এই ভণ্ড জ্যোতিষী সেজে আমায় বললো নাকি আমার ব্যবসার যোগ আছে। হ্যাঁ, নিয়ে 20,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছে। এ কি? আরে একদম চিন্তা করতে হবে না। ওই হাতির দাদুরা বের করে দাও, 20,000 কেন 20,00,000 টাকা করে দিয়ে দিচ্ছি। এ কি শুনছি গো? তোমার কাছে হাতির দাঁতও আছে? আরে বিশ্বাস করো, এসব কিচ্ছু নয়। আরে অন্যরা যা ভাবছে বাবু, আরে তুমি অন্তত বিশ্বাস করো, আমাকে একটু বিশ্বাস করো। আমার হাতির দাঁত ফাঁত কিচ্ছু নেই আমার কাছে। এ পটল, অনেকক্ষণ ভালো হয় বলছি, আমি হচ্ছি গোবর্ধন পোদ্দার, এই এলাকার ডন আছি, বুঝলি তো? মানে বের কর, না হলে না অন্য উপায় জানা আছে। শুধু পয়সা ছেপেছি বলে হালকা ভাবছিস নাকি? সব মাল বের কর, নাহলে সব ফর্সা করে দেবো। সর্দার তোমাকেই হাফিজ করে দেবে বলছে। এ তো দেখছি চোরের উপর বাটপারি। তাই তো, এই হাতির দাঁত সব আমার হবে। বাকি সবাই কাটো এখান থেকে। এ রে, প্রত্যেক কাজে নটঙ্কি করতে পার। হাতির দাঁত আমার। বাবলু চল। এই এলাকার ডন আমি, হাতির দাঁত আমার। আরে এই মারাই, হাতির দাঁত আমার। হাতির দাঁত আমার আছে, বেশি টাইম করবি না। বেশি টাইম করলে কিন্তু, এখন পুঁতে দেবো রে। হাতির দাঁত আমি নিয়ে যাবে, পটল দাঁত বের কর। হাতির দাঁত কিন্তু এই বেরো এখান থেকে, বেরো এখান থেকে। হাতির দাঁত আমার। এই সাবধান, তুমি সাবধান। পুঁতে দেবো, আমাকে দেখাবি না। হাত পা হলো। এই, বেরো, চাকু বের কর, বেরো। করবেন না, এই ছুরি বার করেছে। এই মাথাটা না মারাটা কি? কি হচ্ছে? হ্যাঁ আমি মাতাল, আমি পাগল, আবার আমি সিবিআই অফিসার, আমি শেখর ভট্টাচার্য। এই এক লাইনে সব দেখা হয়ে গেছে। অনেক দিন ধরে তোদের এই জারি জুড়ি দেখছি। আপনারা এই যে বসে বসে গরু পাচার করছেন, চোরা কারবার চালাচ্ছেন, সব খবর আমার কাছে আছে। হ্যাঁ, এই যে এত কিছু, এত নাটক সব আমার সাজানো। ওই যে ওখানে লেখা আছে এখানে হাতির দাঁত পাওয়া যায়, ওটা কে লিখেছে? ওটা পুরোটা আমার সাজানো। ভট্টাচ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ সকাল থেকে যা অবস্থা হয়েছে আমার, আপনি এসে আমাকে বাঁচালেন বাবু, ভট্টাচ বাবু। আপনি চিন্তা করবেন না পটল বাবু, বামাল সমেত যখন চোর ধরা পড়ে গেছে আপনার কোনো সমস্যা হবে না। ওই আপনি লোকাল থানায় একটা এফআইআর করে দেবেন, আপনার সব সমস্যা মিটে যাবে। আচ্ছা স্যার একটু সাইডে আসুন স্যার। হ্যাঁ। বলছি স্যার একটু সেটিং করে নিলে হয় না স্যার? সেটিং? হ্যাঁ স্যার। যা শ্রীঘরে গিয়ে সেটিং করবি। হ্যাঁ, পালা, পালা এখান থেকে। বেলা, বেলা রে। কি হবে বেলা আমার? আমার গরুগুলো কোথায় যাবে রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেলা। এই যে ভীমা ডাকাত, আমি জানি তুমি ডাকাত হলেও লোকটা খারাপ নও, তাই বলছি এখন থেকে সৎ পথে আয় করবে। এরকম ডাকাতি করে চলবে না, সৎ পথে করো, বিখ্যাত হবে। এই, বেলা, বেলা রে। চল। নিয়ে যাও। লাইট, লাইট, লাইট। একটা অনবদ্য পারফরমেন্স দেখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত হাসানোর জন্য, আমাদেরকে খুব ভালো লেগেছে। আচ্ছা, ডাকাত সর্দারের কাছে একটা কোশ্চেন আছে।
টুরুলাভ টুরুলাভ এত অপুষ্টি শিকার কেন? সরকার তো 3 টাকায় চাল দিচ্ছে। আচ্ছা, সকলকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে আমাদের নাটকটা দেখলেন, এনজয় করেছেন আশা করি। তো একটু পরিচয়টা ছেড়ে দিই। একদম সবার ডান দিকে কৌশিক দাস, অনুরাধা শেঠ, শুভদেব মুখার্জি, অর্ধেন্দু পাল, অনুপম করাই, জয়র্ষি ভট্টাচার্য, প্রীতম রায়, সুদীপ চক্রবর্তী, সৌরিক দত্ত, কপিল গোপ, ধনঞ্জয় ঘোষ, স্বর্ণালী হাইত। সকলের জন্য একটা জোরে হাততালি। আর যারা আমাদের সাপোর্টে ছিল সকলের জন্য মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন।